দেখোনি তারা কিন্তু প্লিজ একবার চেক করে নিও, কারণ দুমদাম করে পাউডার ঝাঁকিয়ে নাড়িয়ে কিন্তু বাচ্চার গায়ে কখনো অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে ক্যান্ডিড পাউডার। এই ক্যান্ডিড পাউডারটা কিন্তু ঘামাচির জন্য, এই তিনটে জিনিস তোমাদের দেখানোর ছিল, তোমাদের আমি দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা মাখিও, বাচ্চাকে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোচল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বাচ্চার ঘামাচি নিয়ে আমি লাস্ট যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল ঘরোয়া টোটকা নিয়ে একটা ভিডিও। মানে তোমরা বিভিন্ন রকমের পাউডার বা কোনো লোশন ছাড়াই কিন্তু ঘামাচিটাকে ঘরোয়া কিছু টোটকা অ্যাপ্লাই করে সেটাকে সারিয়ে ফেলতে পারতে। কিন্তু আজকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, যে ভিডিওতে বলবো কিছু পাউডার এবং লোশনের কথা, যে লোশনটা এবং যে পাউডারটা ইউজ করলে কিন্তু ঘামাচিটা একেবারেই চলে যাবে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া। তো ফার্স্টেই আমি বলবো যে আমি এর আগে আমি বারবারই বলেছি, অনেক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করেছি যে পাউডার কিন্তু বাচ্চাদের মাখানো একদম ঠিক না। বাচ্চা বা বড় যে কারোরই কিন্তু পাউডার মাখানোটা একদমই ঠিক না, কারণ পাউডার মাখালে কিন্তু আমাদের শরীরের যে লোমকূপগুলো থাকে সেই লোমকূপগুলো কিন্তু একদম ঢেকে যায় এবং সেই আস্তে আস্তে নোংরা জমতে জমতে সেটা একটা অন্য রকমের কিছু ধারণ করে। তো যাই হোক, আজকে আমি যে পাউডারটার কথা বলবো সেই পাউডারটা কিন্তু শুধুমাত্র যে জায়গায় তোমাদের ঘামাচি হবে, যে জায়গায় র্যাশ হবে বাচ্চার, সেই জায়গাতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে আমি আমার মেয়ে আঁচলের জন্য কোন পাউডারটা ব্যবহার করি। আমি আমার মেয়ে আঁচলের জন্য সিবামেটের এই পাউডারটা আপাতত ইউজ করি, যেটা শুধুমাত্র আমি ওর কপালে যখন কাজলের টিপ পড়ায় তখন ইউজ করি, এবং কখনো কখনো আন্ডার আর্মসের নিচে ও যখন অতিরিক্ত ঘেমে যায়, ঘামটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সামান্য হাতে নিয়ে আমি যেভাবে বলেছিলাম পাউডারটা কীভাবে লাগাতে হয় সেটার প্রসিডিওরও কিন্তু তোমাদেরকে শেয়ার করেছিলাম। যারা কিন্তু পাউডার মাখানোর প্রসিডিওরটা বাচ্চাদের দেখোনি তারা কিন্তু প্লিজ একবার চেক করে নিও, কারণ দুমদাম করে পাউডার ঝাঁকিয়ে নাড়িয়ে কিন্তু বাচ্চার গায়ে কখনো অ্যাপ্লাই করা যায় না। ওটা কিন্তু বাচ্চার থেকে সবারই ক্ষতি, বিশেষ করে একদম সদ্যজাতদের তো ভীষণই ক্ষতি। যারা এই গরমে ঢেলে ঢেলে বাচ্চাকে পাউডারটা মাখাচ্ছ তারা কাইন্ডলি একবার আমার আগের ভিডিওটা একবার চেক করে নিও যে পাউডার মাখানোটা কতটা ক্ষতিকর। তো যাই হোক, কীভাবে পাউডারটা এবার অ্যাপ্লাই করতে হবে একটু আমি আরেকবার দেখিয়ে দিই। তোমরা হাতে এইভাবে পাউডার নেবে, আর কোনো কটনের পরে বা কোনো জামার পরে এইভাবে আলতো করে পাউডারটা নেবে এবং সেটা বাচ্চার গায়ে ভালো করে, শুধু যেই জায়গাটায় ও ঘামছে বা যেই জায়গাটায় তুমি দেবো বলে ঠিক করছো সেই জায়গাটা জাস্ট লাগিয়ে দেবে, ব্যাস এইটুকুই। এইভাবে জাস্ট লাগিয়ে দেবে, এছাড়া আর কিছু না। তো এরপরে আমি আজকে যে পাউডারটার কথা বলবো সেই পাউডারটা হচ্ছে এটা হচ্ছে ক্যান্ডিড পাউডার। এই ক্যান্ডিড পাউডারটা কিন্তু ঘামাচির জন্য ভীষণ ভীষণ ভালো। এটা কিন্তু ঘামাচি বা র্যাশ, অনেকের দেখবে বড়দের থায়ের কাছে অনেক সময় বেশি হাঁটাচলা করতে করতে কেটে যায়, তো তারাও কিন্তু সেই এফেক্টের জায়গাগুলোতে তোমরা এই ক্যান্ডিড পাউডারটা তোমরা ইউজ করতে পারো। ভীষণ ভালো, কোনো সাইড এফেক্ট ছাড়াই আমি বলছি। এটা তোমরা যে জায়গায় এফেক্ট হচ্ছে সেই জায়গাটাই কাইন্ডলি মাখাবে, ফুল বডিতে মানে ঢেলে ঢুলে মাখিয়ে দিলাম কাইন্ডলি এটা করবে না। যে জায়গায় বাচ্চার প্রবলেম হয়েছে বা তোমার প্রবলেম হয়েছে বা যাকে মাখাতে চাইছো তার যেখানে প্রবলেম হয়েছে সেখানেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, অন্য কোনো জায়গায় কিন্তু নয়। যেখানে প্রবলেম শুধু সেখানেই কিন্তু তোমরা মাখাবে। যদি গালের এখানে র্যাশ হয়, হিট র্যাশটা বেশি করে যেটা আসলে এখন হয়েছে, হিট র্যাশ হয়েছে এখানটায়, আমি কিন্তু ওকে সামান্য পরিমাণে হাতে নিয়ে সেটা কিন্তু জাস্ট এই জায়গাটা রাত্রেবেলা মাখিয়ে শোয়াচ্ছি। তো এটা আমি 2-3 দিন করেছি, এখন অনেকটা কভার হয়ে গেছে, অনেকটা সেরে গেছে, আর অল্প অল্প আছে। তো যাই হোক, এটা কিন্তু ফার্স্ট পাউডার বলে দিলাম, ক্যান্ডিড ডাস্টিং পাউডার। এটা তোমরা কিন্তু বাচ্চার গায়ে, বড়োর গায়ে, তোমরা মানে সবার গায়ে অ্যাপ্লাই করতে পারো কোনো সাইড এফেক্ট ছাড়াই। এটা কিন্তু ঘামাচি একদম চলে যাবে। সেকেন্ড হচ্ছে, অনেকের আছে ক্যান্ডিড পাউডারেরও কাজ হচ্ছে না, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো অ্যাবজর্ব পাউডার। এটা আমি স্পেশালি বলবো বড়দের জন্য, ছোটরা কিন্তু কাইন্ডলি এটা অ্যাপ্লাই করতে যেও না। আর যারা একদম ছোট বাচ্চার মা বাবা রয়েছে তাদেরকেও আমি বলবো এই অ্যাবজর্ব পাউডারটা কিন্তু বড়দের জন্য, ছোটদের জন্য নয়। বড়দের অনেকের রয়েছে ঘামাচি কিছুতেই সারতে চায় না, আমি দেখেছি, কারণ আমার বাড়িরই অনেকের হয়েছে ক্যান্ডিড পাউডার লাগিয়ে হয়তো তাদের সারছে না। আমার মেয়ে সেরেছে, কিন্তু এরকম অনেকের হয়েছে ক্যান্ডিড পাউডার লাগিয়ে কিন্তু সারছে না। তো তাদের জন্য আমি বলবো এই অ্যাবজর্ব পাউডারটা তোমরা কিন্তু তাদের গায়ে অ্যাপ্লাই করতে পারো। যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে তোমরা এই অ্যাবজর্ব পাউডারটা অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই।
এটা কিন্তু বিভিন্ন তোমার অফলাইন শপেই তোমরা পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। বেশিরভাগ করে আমি বলবো মেডিকেটেড শপে তোমরা পাবে, দুটো পাউডারই তোমরা মেডিকেটেড শপে পাবে। কোনো রকমের কোনো প্রবলেম ছাড়াই কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। কিন্তু আবারও আমি বলছি, কোনো পাউডার মাখানোর সময় নাকের কাছে ঢেলে ঢুলে বাচ্চার গায়ে কাইন্ডলি ওইভাবে অ্যাপ্লাই করবে না, সেটা কিন্তু ভীষণ ভীষণ খারাপ। এবার আমি একটা লোশনের কথা বলি, যে লোশনটার কথা আমি আগের দিন বলেছিলাম যে বলবো, যে লোশনটা তোমরা তোমাদের বেবিদের র্যাশ হয় অনেক সময় ব্যাক র্যাশ হয়, অনেকের গায়ে র্যাশ হয়, বা চুলকে অনেক সময় প্রবলেম হয়। তো আমি এই ক্যালাড্রিল লোশনটার কথা বলবো। এই ক্যালাড্রিল লোশনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ক্যালাড্রিল লোশন দেখো, এই ক্যালাড্রিল লোশনটা কিন্তু তোমরা বাচ্চার যে ক্রিমটা বা যে লোশনটা, যে ময়েশ্চারাইজারটা তুমি তোমার কাছে রয়েছে, সেটা তো সেই পরিমাণটা নেবে। এটা জাস্ট তুমি পরিমাণটা আমি একটু দেখিয়ে দিই, জাস্ট পরিমাণটা দেখো। এটার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম একটু থিক টাইপের। তো এটা জাস্ট তোমরা অল্প একটুখানি নেবে, জাস্ট এইরকম টাইপের একটুখানি নেবে, নিয়ে এবার যে পরিমাণ তুমি তোমার ময়েশ্চারাইজারটা নিয়েছো বাচ্চার গায়ে মাখাবে বলে, তার সাথে এটা সুন্দর করে মিক্স করবে। মিক্স করে কি করবে, সেইটা তুমি তোমার বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে। বেশি মাত্রায় নয়, তাহলে আবার একটু ড্রাই মতো হয়ে যাবে, একটু স্কিনটা একটু টান ধরবে। একদম অল্প মাত্রায় নেবে, ময়েশ্চারাইজারের সাথে মিক্স করবে এবং সেই জায়গাতে তোমরা অ্যাপ্লাই করবে, বা মুখেও অ্যাপ্লাই করতে পারো, কোনো রকমের প্রবলেম হবে না। তো এটা কখন তোমরা অ্যাপ্লাই করবে, এটা কিন্তু তোমার বাচ্চাকে যখন রাত্রেবেলা শোয়াবে তখন তুমি সেই জায়গায় যে জায়গাগুলো প্রবলেমগুলো হচ্ছে, ব্যাকে হচ্ছে বা গায়ে হচ্ছে বা হাতের কোনোই, কারণ এখন গরমে প্রচুর রকমের র্যাশ বা ইচিং বাচ্চাদের কিন্তু হয়। তো তোমরা কিন্তু ইচিংও এই জিনিসটা লাগাতে পারো। আমি আটকলা বেবি লোশনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও অনেকে জিজ্ঞেস করছো সেটা সবসময় মাখাতে পারবো কিনা। তো সেটা কিন্তু সবসময় মাখাতে পারবে। তো তার সাথে কিন্তু তোমরা এই ক্যালাড্রিল লোশনটা অল্প এক ফোঁটা নিয়ে কিন্তু তোমরা মিক্স করে লাগাতে পারো। এটা কিন্তু বাচ্চার সমস্ত ইচিং র্যাশ সব চলে যাবে, আমি এটা তোমাদেরকে কথা দিলাম, চলে যাবে। তো চলো, আমি এই ভিডিওর মাধ্যমে বেশি কিছু ডেসক্রাইব করলাম না, বাস এই তিনটে জিনিস তোমাদের দেখানোর ছিল, তোমাদের আমি দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা মাখিও বাচ্চাকে, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আর আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু কোনো আজে বাজে কোনো টিপস আমি শেয়ার করি না। যতটা আমি নিজে আমি আমার মেয়ে আঁচলের উপরে অ্যাপ্লাই করেছি, ওকে যেগুলো আমি মাখাই, আমি সেই টিপসগুলোই তোমাদেরকে শেয়ার করি। এবং আমার পেডিয়াট্রিক ডক্টর যেটা আমাদেরকে বলেন, আমি সেটাই কিন্তু তোমাদের কাছে শুধু ফরওয়ার্ড করি, নিজে থেকে কিছু নয়। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব কাজের একটা ভিডিও তোমাদেরকে আমি আজকে শেয়ার করলাম। তো চলো, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।